আজকে হাই ভোল্টেজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 11টায়, অর্থাৎ আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়ার একটি খেলা হবে। সেই খেলায় আমরা আজকে জানবো, অর্থাৎ আর্জেন্টিনার সমর্থকদের সাথে আসলে কেমন ধরনের আজকে ম্যাচ, যেহেতু গত খেলায় আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই ম্যাচে আমরা দেখেছি আর্জেন্টিনা 3-0 গোলে অর্থাৎ জিতেছে। এবং আর্জেন্টিনার সবচেয়ে বেশি ফুটবলার অর্থাৎ খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি যিনি গোল দিয়েছেন এবং মেসি, এবং তাকে তার ভক্ত বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং আমরা একটু জানতে চাই আসলে একজন আর্জেন্টিনার সমর্থকের কাছে, এবং আমাদের সাথে আছেন একজন আর্জেন্টিনার সমর্থক অর্থাৎ জুবাইদুল ইসলাম, এবং তার সাথে একটু জানতে চাই যে আর্জেন্টিনা আজকের ম্যাচটি ঘিরে আসলে কেমন বা কেমন হবে আজকের ম্যাচটি একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি যে বিগত যত আমাদের খেলা হয়েছে আমরা কিন্তু দেখেছি পারফরমেন্স কিন্তু আর্জেন্টিনার অসাধারণ। এক কথায় বলা যায় যে মেসির যে পারফরমেন্সটা আছে এটা কিন্তু একদম অসাধারণ। আমরা প্রথম ম্যাচে খেলছি হচ্ছে আলজেরিয়ার সাথে, আমরা কিন্তু 3-0 গোলে জিতেছি। এটা মেসি কিন্তু হ্যাটট্রিক করে এই গোলটা দিয়েছে। আমরা দেখেছি মেসির অসাধারণ পারফরমেন্স। এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে আজকে যে খেলাটা আছে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা এটার থেকে আশাবাদী যে আমরা জিতবো। আচ্ছা 100%। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু গত ম্যাচে আমরা দেখেছি যে আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার ম্যাচটা খুবই হার্ডলি হয়েছে। আজকের ম্যাচটাতেও অস্ট্রেলিয়ার সাথে যেহেতু খেলা, তারাও দারুণ পারফরমেন্স করে এবং তারা কিন্তু বিগত যে একটা তাদের খেলা হয়েছে সেই খেলাতে তারা জিতেছে। এবং আজকে কি মনে হচ্ছে আপনার আর্জেন্টিনা কি সেই হাই ভোল্টেজে কত গোলে জিততে পারে? এটা ঠিক আছে যে আজকে যে দলের সাথে খেলা আছে অস্ট্রেলিয়া, এটা প্রতিপক্ষ দল আমাদের জন্য একটা হার্ড, কিন্তু আর্জেন্টিনা এই ক্ষমতাটা রাখে, সবসময়ই রাখে প্রতিপক্ষকে হারানোর। তো যেটা দেখছিলাম যে আর্জেন্টিনার সাথে আজকের যে অস্ট্রিয়ার যে ম্যাচটি, অর্থাৎ হাই ভোল্টেজ একটি ম্যাচ, এবং সেই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছে সবচেয়ে তাদেরও একটি অনুপ্রেরণা। অনেকেই দেখেছি যারা আর্জেন্টিনার যে আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বেশি সমর্থক রয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। শুধু আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনার সাথে পাশাপাশি ব্রাজিল এবং জার্মানি, পর্তুগাল সহ বেশ কিছু এসব দলের জন্য সমর্থক কিন্তু বাংলাদেশে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বা আলোচনায় হচ্ছে আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি। এবং আমরা দেখেছি, আমি নিজেও বিভিন্ন জায়গায় যখন গিয়েছি এবং যখন আর্জেন্টিনার জার্সি বিক্রি নিয়ে আমি যখন নিউজ করতে গিয়েছি তখন দেখেছি যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এবং যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে কিনছেন। এবং ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু ব্রাজিলের যে জার্সিগুলো এগুলো কিন্তু কিনছেন। বলা যায় যে এইসব ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে এইসব ফুটবলের যে জার্সিগুলো এগুলো কিন্তু এক প্রকার চাহিদা বেড়েছে। এবং আজকের যে ম্যাচটি, সেই ম্যাচটিতে যে বলা হচ্ছে আর্জেন্টিনা জয়লাভ করবে বা অস্ট্রিয়ার সাথে ভালো খেলবে, এবং আজকের খেলায় মেসি আসলে কেমন খেলবে কি মনে হচ্ছে আপনার? আমরা বিগত ম্যাচে দেখেছি যে মেসি 3টা গোল করার পরে কিন্তু সে অবসরে চলে গেছে, মানে মাঠ থেকে উঠেছে, পরবর্তীতে আরেকজনকে দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু আমরা গোলের দেখা পাইনি। আমরা এতটুকু আশা রাখি যে মেসি যদি মাঠে থাকে তাইলে অবশ্যই আমরা জিতবো, এটা 100%। আজকে যদি বিরতির আগ পর্যন্ত যে মেসি মাঠে থাকে তাহলে কত গোল হতে পারে? আমরা আশা রাখছি হাফ টাইমের আগে 2টা অন্তত হবেই, এটা হবে। হাফ টাইমের পরে আরও 2টা হবে। আমরা মোট 4টা আশা করছি, আজকে গোল হবে 4টা। যেহেতু আমরা দেখছি এবারের যে পারফরমেন্স, অর্থাৎ এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরমেন্স খুবই ভালো, এবং এবার বিশ্বকাপে ফাইনালে যেহেতু আর্জেন্টিনা যেতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং যদি আর্জেন্টিনা যদি ফাইনালে যায় তাহলে কি আর্জেন্টিনা এবার বিশ্বকাপে অর্থাৎ জয় ছিনিয়ে আনবে কিনা, কেমন মনে হয়? আমরা গত বছরও কাপ নিয়েছি, আমরা আশাবাদী এবারও আমরা কাপ নিব। আরেকটি বিষয় আমরা দেখি যে ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তাদেরকে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্নভাবে 7 আপ বা 7টা গোল খাবে এমন কিছু বলে, এবং আপনারা আসলে ব্রাজিলকে নিয়ে কি বলতে চান? ব্রাজিল বলে যে আমাদের সবসময় বলে আসছে, এখনও বলে যে আমরা তাদের লেভেলে নাই। আরে ভাইয়া, তোমরা তো শুধু লেভেলটা মাপতেছো, বর্তমান যে লেভেল আছে তোমরা সেখানে আসো, আইসা দেখাও, আমাদের সাথে খেলে দেখাও। তারা কেন লেভেলে নাই? তারা আমাদের সাথে তো খেলতে পারতেছে না। বর্তমান যে একটা আমরা যে জেনারেশনে আছি, আমরা কখনো দেখিনি তাদের কাপ নিতে কিংবা তারা বিশ্বকাপে সেভাবে চান্স পাইতে। বর্তমানে আমরা কিন্তু সেই অবস্থানেই আছি। আমরা গতবারও কাপ নিয়েছি, এবারও কাপ নেওয়ার আমাদের আশা আছে।
ইনশাল্লাহ আমরা এবার কাপ নেবই। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা দেখি যে সবসময় দেখি ব্রাজিল আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছে, এবার দেখি যে যখন ব্রাজিলও কিন্তু গত ম্যাচটাতে জিতেছে, তখন যারা ব্রাজিলের সমর্থক রয়েছেন তারা কিন্তু বলেছেন যে যদি এই গত ম্যাচটাতে হারতো তাহলে আর্জেন্টিনার সমর্থকরা অথচ তাদেরকে বাংলাদেশ থেকে বের করতো, বা যারা ব্রাজিলের সমর্থক রয়েছে আসলে এমন কিছু হবে কিনা, বা ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তাদের আপনারও বন্ধু বান্ধব অনেকেই আছে যে ব্রাজিল সমর্থন করে, তাদের বিষয়ে কি বলবেন? তারা আসলে তো 7 আপ, তাদের কিছু বলার নাই। 7 আপ যদিও আমরা এটা দিতে পারিনি, জার্মানি দিয়েছে। তারা বলে যে আমাদের বাপ নাকি জার্মানি। আমরা আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তারা খেয়েছে, কিন্তু আমাদের সাথে খেলা হইলে মনে হয় প্রতিপক্ষ হিসাবে পড়লে আমরা আসলে দেখতে চাই যে তারা আসলে কতটুকু লেভেলে আমাদের আছে বা ছিল বা থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলাম যে আজকের যে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটি হবে, অর্থাৎ একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, এবং সেই ম্যাচের সাথে সবচেয়ে বেশি যেটা হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় অর্থাৎ মেসি, এবং তিনি যদি প্রথম অর্থাৎ হাফ ইয়ারের যদি সময় থাকে তাহলে তারা ধারণা করছে যে 2টি গোল হবে, অর্থাৎ আজকের যে ম্যাচটি সেই ম্যাচটিতে 4 গোলে অর্থাৎ জিততে পারে, এমনটি কিন্তু তারা আশা করছে।